নিট প্রতিবাদে যুব সমাজের পাশে শুভেন্দু, ভবিষ্যৎ নিয়ে আপোষ নয় বলে কড়া বার্তায় বাড়ল রাজনৈতিক উত্তাপ। আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কটা দিন অপেক্ষা করুন, কি করতে হয় জানি, মন্তব্যে বাড়ল রাজনৈতিক জল্পনা। 328 মিলিয়ন ভিউয়ের দাবি ঘিরে নতুন রেকর্ডের চর্চা, বিটিএস কে ছাপিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী। শঙ্করাচার্যের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক, শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মোদীকে নিয়ে বিস্ফোরক কটাক্ষ। 21 মঞ্চের ঘোষণার পর এবার দিল্লিমুখী মমতা, আন্দোলনকারীদের পাশে থাকার বার্তায় চড়ল রাজনৈতিক উত্তাপ। অভিষেককে পাল্টা চিঠি মদনের, নোটিশ প্রত্যাহার না করলে কড়া পদক্ষেপের ইঙ্গিতে তৃণমূলে নতুন বিতর্ক। প্রধান উপপ্রধান দীর্ঘদিন অনুপস্থিত থাকলে বসবে প্রশাসক। পঞ্চায়েত সংশোধনী বিল ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। টাইফয়েডে আক্রান্ত অভিজিৎ দীপ ভিডিও বার্তায় আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান, সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা। এনসিপিআই সংসদের বিজেপিতে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে, সিদ্ধান্তে তাড়াহুড়ো নয়, গেরুয়া শিবিরে ধীরে চলো কৌশল। নিট ইউজি প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা আন্দোলনের আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শুরু থেকেই তার পদত্যাগের দাবিতে অনড় ছিল ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি। সরকারের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছিল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আন্দোলন প্রত্যাহারের প্রশ্নই নেই। শনিবার তৃতীয় দফার বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠান ধর্মেন্দ্র প্রধান। পরে রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণও করেন। সিজেপির 3টি মূল দাবির মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়া এবং প্রশ্নভাসে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছিল। কেন্দ্র আগেই বাকি দাবিগুলির বিষয়ে ইতিবাচক অবস্থান জানালেও শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত আন্দোলনের চাপের মধ্যেই সেই দাবিও কার্যকর হয়। সমাজ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের জন্য দীর্ঘদিন কাজ করেছেন তিনি। নিট পরীক্ষায় অনিয়মের ঘটনায় প্রথম দিন থেকেই নৈতিক দায় স্বীকার করেছিলেন বলেও উল্লেখ করেন। তার দাবি, কোনো পড়ুয়ার ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই ছিল সরকারের অগ্রাধিকার। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের স্বার্থ, শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং সামাজিক স্থিতিশীলতার কথা বিবেচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে চলা আন্দোলনকে সমর্থন জানিয়ে দীর্ঘ অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুকও। আন্দোলনের ধারাবাহিক চাপের মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের রাজনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নিট প্রশ্নফাঁস ইস্যুতে দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় বাম ছাত্র সংগঠনের ডাকা বিক্ষোভ মিছিল ঘিরে শুক্রবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায়। ধর্মতলে অবস্থান কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের অভিযোগ ওঠে। এই বিশৃঙ্খলার মধ্যেই কয়েকজন সাংবাদিক ও চিত্র সাংবাদিক আহত হন। অভিযোগ, বিক্ষোভস্থল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো ও জলের বোতলও ছোড়া হয়। পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মীও হামলার মুখে পড়েন। আহতদের দ্রুত এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। রাত 9:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে পৌঁছে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে রিয়াত করা হবে না। কিছুক্ষণ পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, সাংবাদিক বা পুলিশের উপর হামলা কোনো গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না এবং ঘটনার ভিডিও দেখে তিনি উদ্বিগ্ন। অন্যদিকে আন্দোলনের উপস্থিত কয়েকজনের দাবি, কর্মসূচির মধ্যে কিছু বহিরাগত ঢুকে পড়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে। তবে এই অভিযোগের সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ। মিছিলে যুক্ত সংগঠনের পক্ষ থেকেও জানানো হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের নামে কোনো ধরনের হিংসা বা ভাঙচুরকে তারা সমর্থন করে না। পুলিশ জানিয়েছে, ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখে সন্দেহভাজনদের চিহ্নিত করা হচ্ছে এবং প্রমাণ মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে দেশ জুড়ে চলা বিতর্কের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ইনস্টাগ্রাম রিল ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পোস্ট হওয়ার পর অল্প সময়ের মধ্যে ভিডিওটি কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে এবং সমাজ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উল্লেখযোগ্য হারে নতুন অনুসরণকারী যোগ হয়েছে। ভাইরাল হওয়া ওই রিলে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। তিনি আশ্বাস দেন, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। ভিডিও প্রকাশের পর কেন্দ্রের তরফে পরীক্ষায় অনিয়ম রোধে আরো কড়া পদক্ষেপের বার্তা সামনে এসেছে। সরকার জানায়, দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালতের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশ্ন ফাঁসের মতো অপরাধ রুখতে কঠোর আইন কার্যকর করার উদ্যোগও নেওয়া হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ও উচ্চ অঙ্কের আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর এই বার্তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের একাংশের দাবি, যুব সমাজের
উদ্বেগের প্রতি সরাসরি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অন্যদিকে সমালোচকদের একাংশের মতে শুধু ঘোষণা নয়, ভবিষ্যতে এই পদক্ষেপগুলির বাস্তব প্রয়োগই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর দেশের ছাত্রছাত্রী ও অভিভাবকদের। এরপর অত্যন্ত ব্যঙ্গাত্মক ও কটাক্ষের সুরেই তিনি লিখেছেন, তাকে গালাগালি করবেন না, তিনি রাজনৈতিক নন। রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ। এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং দেশের বিভিন্ন জাতীয় সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত তীব্র ও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। শাসক দলের নেতাদের একাংশের মতে দেশের একজন শীর্ষস্থানীয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের বক্তব্য কেবল চরম উস্কানিমূলকই নয়, বরং তা দেশের সার্বভৌমত্ব, সংবিধান এবং মর্যাদার পরিপন্থী। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি শঙ্করাচার্যের এই বেফাঁস বক্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি তুলেছেন। সাধুর ভাবমূর্তি বনাম রাজনৈতিক মন্তব্য। সাধারণত স্বামী মুক্তেশ্বরানন্দ নিজেকে একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব বা সাধু হিসেবে পরিচয় দিয়ে থাকেন এবং তার বহু ভক্ত ও অনুসারীও রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকদের একাংশের মতে আধ্যাত্মিক পরিসরে বা ধর্মীয় গুরু হিসেবে অবস্থান করে এ ধরনের সরাসরি রাজনৈতিক আক্রমণাত্মক মন্তব্য একজন সন্ত এর নিরপেক্ষ ভাবমূর্তির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। অন্যদিকে বিরোধীদের কেউ কেউ এই বিষয়টিকে বাক স্বাধীনতার পরিধিভুক্ত বলে দেখার চেষ্টা করলেও সোশ্যাল মিডিয়ায় সাধারণত নেটিজেনদের বড় একটি অংশ তার এই পোস্টের তীব্র সমালোচনা করেছেন। অনেকে আবার তাকে ব্যঙ্গ করে পাল্টা পোস্টও শেয়ার করেছেন। উল্লেখ্য, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় পাওয়ার অত্যন্ত সংবেদনশীল প্রসঙ্গটিকে যেভাবে এই মন্তব্যের সঙ্গে টানা হয়েছে তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আগুনে ঘৃতাহুতি দিয়েছে। জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী মুক্তেশ্বরানন্দের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি দাবি করেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একসময় দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হতে পারে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং বিভিন্ন পক্ষের মধ্যে তর্ক বিতর্ক আরো জোরদার হয়েছে। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি যন্তর মন্তরে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলনের মঞ্চে উপস্থিত থেকে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাবেন। 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা থেকেই কেন্দ্রের বিভিন্ন নীতি ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে সরব হয়েছিলেন তিনি। সেই অবস্থান বজায় রেখে এবার রাজধানীতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলের মতে একদিকে শঙ্করাচার্যের বিতর্কিত মন্তব্য এবং অন্যদিকে দিল্লি বিরোধী শিবিরের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ, এই দুই ঘটনাকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়তে পারে। তবে শঙ্করাচার্যের মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। একইভাবে দিল্লির কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের তরফেও নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেওয়ার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে একের পর এক মন্তব্য করেছেন মদন মিত্র। সম্প্রতি একটি ফেসবুক লাইভে অভিষেককে নিয়ে করা মন্তব্যের জেরে তার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দাবি করা হয় 72 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে আইনি পদক্ষেপ করা হবে। তবে সেই নোটিশের জবাবে ক্ষমা চাওয়ার বদলে পাল্টা অবস্থান নিলেন মদন মিত্র। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো জবাবি চিঠিতে দাবি করেছেন তার বক্তব্য রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছিল এবং তাতে ব্যক্তিগত মানহানির কোনো উদ্দেশ্য ছিল না। তার অভিযোগ আইনি নোটিশ পাঠিয়ে তাকে ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, নোটিশ প্রত্যাহার না হলে তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। প্রসঙ্গত, ফেসবুক লাইভে মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। সেই মন্তব্যের পরে মানহানির অভিযোগ আইনি নোটিশ পাঠানো হয়। অন্যদিকে এর আগে দলত্যাগী নেতাদের উদ্দেশ্যে অভিষেক মন্তব্য করেছিলেন, তদন্তকারী সংস্থার চাপ এলে দল ছেড়ে যাওয়া রাজনৈতিক লড়াই থেকে সরে দাঁড়ানোই প্রমাণ। সেই মন্তব্যেরও কড়া জবাব দিয়েছিলেন মদন। দুই নেতার এই আইনি ও রাজনৈতিক সংঘাত রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন নজর নোটিশ প্রত্যাহার বা পরবর্তী আইনি পদক্ষেপের মাধ্যমে এই বিরোধ কোন দিকে এগোয়। পঞ্চায়েতে প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানো, পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া এবং দুর্নীতিতে লাগাম টানতে নতুন সংশোধনী বিল আনছে রাজ্য সরকার। শনিবার বিধানসভায় উত্থাপিত হতে চলা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান টানা 15 দিনের বেশি অনুপস্থিত থাকলে এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হলে জনপরিষেবা যাতে ব্যাহত না হয় সেজন্য নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদা
মর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবেই নিয়োগ করতে পারবে। এছাড়া প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে টানা 2 মাস বৈঠক না হলে বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারবেন। সেই বৈঠকে এক্সটেনশন অফিসার ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। আর্থিক ব্যবস্থাপনাতেও আনা হচ্ছে বড় পরিবর্তন। গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে অর্থ ছাড়ের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হচ্ছে। চেকে সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যৌথ স্বাক্ষর ছাড়া অর্থ তোলা যাবে না। পাশাপাশি প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব প্রধান ও ভিডিওর কাছে জমা দেওয়ার দায়িত্ব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের উপর ন্যস্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জেলায় জেলায় সফর শুরু করেছেন। তিনি পঞ্চায়েতের কাজের অগ্রগতি, আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করবেন। দীর্ঘদিন একই পদে থাকা একাধিক আধিকারিকের বদলির মতো প্রশাসনিক পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই সংশোধনীগুলি কার্যকর হলে পঞ্চায়েতের কাজের গতি যেমন বাড়বে, তেমনি আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিও আরো শক্তিশালী হবে। তেলাপোকা জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তিনি নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে জানান, রক্ত পরীক্ষার রিপোর্টে তার টাইফয়েড ধরা পড়েছে। তবে অসুস্থতা সত্ত্বেও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে বলেন, গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থা ভালো ছিল না। পরীক্ষার পর টাইফয়েড ধরা পড়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসাও নিচ্ছেন। একই সঙ্গে তিনি দেশ জুড়ে আন্দোলনে অংশ নেওয়া সমর্থকদের ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, তার অসুস্থতা আন্দোলনের গতি থামাতে পারবে না। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন আগের মতোই চলবে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তাও দেন। অভিজিৎ দীপকের বক্তব্য অনুযায়ী দেশ জুড়ে সাধারণ মানুষ ও ছাত্র সমাজ যেভাবে আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তা তাদের দাবিকে আরো শক্তিশালী করে তুলেছে। তিনি আশা প্রকাশ করেন, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলতে থাকলে সরকারের ওপর চাপ আরো বাড়বে এবং আন্দোলনের মূল দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচিত হবে। ভিডিও শেষে দ্রুত সুস্থ হয়ে আবার আন্দোলনের ময়দানে ফিরতে চান বলেও জানান অভিজিৎ দীপক। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সমাজ মাধ্যমের সমর্থকদের একাংশ তার দ্রুত আরোগ্য কামনা করেছে। এনসিপি আর 20 সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে আপাতত কোনো তাড়াহুড়ো করতে চাইছেন না বিজেপি। দলীয় সূত্রের খবর, তারা আপাতত সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে গেরুয়া শিবির ধীরে চলো নীতি নিয়েছে। সূত্রের দাবি, শিবসেনার উদ্ভব শিবিরের সাংসদদের দলবদল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও চূড়ান্ত রায়ের দিকেই নজর রাখছে বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে দলত্যাগ বিরোধী আইন নিয়ে চলা আইনি প্রক্রিয়াও ভবিষ্যতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই এনসিপিআই সাংসদদের নিয়ে কোনো তড়িঘড়ি পদক্ষেপে যেতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে এনসিপিআই এর 20 সাংসদের জন্য একটি বৈঠক ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথাও রয়েছে। রাজনৈতিক মহলের মতে ওই বৈঠকে সাংসদের ভবিষ্যৎ ভূমিকা এবং সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। যদিও বিজেপির অন্দরমহলের ইঙ্গিত, আদালতের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। ফলে আপাতত এনসিপিআই এর সাংসদদের রাজনৈতিক ও ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত থাকলেও গেরুয়া শিবির সতর্ক কৌশলেই এগোতে চাইছে।